চলো সেই ছোট্টবেলার দিনগুলিতে ফিরে যাওয়া যায়। ছোটবেলায় স্কুল প্রজেক্ট হিসাবে আমরা সকলেই কিন্তু ওই মোমের পুতুল বানিয়েছি। তোমরাও বানিয়েছো তো নাকি? প্রথমে একটা বড় জায়গায় বেশ কিছুটা জল দিয়ে গরম করতে দিতে হবে। জলটা গরম হয়ে এলে একটা বাটিতে করে মোমগুলো ভেঙে সেই জলের ওপরে বসিয়ে দিতে হবে। এইভাবে মোমটা গলিয়ে নেওয়াটাই ভালো, ডাইরেক্ট হিট দিলে মোমটা উবে যায়। মোমটা কিছুটা গলে এলে এইভাবে নাড়াচাড়া করতে থাকবে, তাহলে মোমটা আরও তাড়াতাড়ি গলে যাবে। এবার একটা প্লাস্টিকের পুতুল নিয়ে তার পিছনটা এইভাবে কেটে নিতে হবে। বই খাতার দোকানে এই পুতুলগুলো পাওয়া যায়, কারণ যেহেতু এটা স্কুল প্রজেক্ট তাই স্কুলের জিনিস যে সমস্ত দোকানে পাওয়া যায় সেই দোকানেই পেয়ে যাবে। চাইলে এটা সাদাই রাখা যেতে পারতো, তবে আমি চেয়েছিলাম একটু কালারফুল বানাতে, তাই বাচ্চারা যে মোম রং দিয়ে ড্রয়িং করে সেই মোম রঙের একটু ভাঙা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলে খুব সুন্দর একটা কালার তৈরি হবে। এবার একটা বালতিতে জল নিয়ে নিতে হবে এবং তার মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিতে হবে, যাতে জলটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। তার মধ্যে পুতুলটা ডুবিয়ে ধরতে হবে। পুতুলটা ডুবিয়ে ধরার সময় খেয়াল রাখতে হবে পুতুলের ভেতরে যেন জল না ঢুকে যায়। এবার একটা চুঙির সাহায্যে আস্তে আস্তে মোমটা পুতুলের ভেতরে ঢেলে দিতে হবে। এইভাবে যতক্ষণ না একটু মোমটা টেনে আসছে ততক্ষণ জলের মধ্যে পুতুলটা ধরে বসে থাকবে। যখন দেখবে একটু মোমটা টেনে গেছে তখন পুতুলটা এই জলের মধ্যেই প্রায় 8 থেকে 9 ঘন্টা রেখে দেবে। 8 থেকে 9 ঘন্টা পর পুতুলটা বার করে একটা ব্লেডের সাহায্যে প্লাস্টিকের যে ছাঁচ হিসেবে যে পুতুলটাকে নেওয়া হয়েছিল সেই পুতুলটা কেটে বার করে নিতে হবে। এক্ষেত্রে পিছনের দিক থেকে কাটলেই ভালো হয়, কারণ তাতে যদি ব্লেডের দাগ লেগেও যায় তাহলেও কোনো সমস্যা হবে না, বাট সামনের দিকে হলে দেখতে খারাপ লাগবে। তাই পিছনের দিক থেকেই এই পুতুলটাকে কাটবে। কেটে ওপরের প্লাস্টিকটা আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নেবে, তাহলেই তৈরি হয়ে যাবে মোমের পুতুল। খুব বেশি টানাটানি করার প্রয়োজন পড়বে না। খুব বেশি টানাটানি করলে মোমের পুতুলটা কিন্তু ভেঙেও যেতে পারে, তাই হালকা হাতে ধীরে সুস্থে ছাঁচ থেকে পুতুলটা বার করে নেবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।